বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন আমেদাবাদে যে বিমান দুর্ঘটনা হয়েছে তাতে 242 জন ছিল। তার মধ্যে একজন মানুষ বেঁচে গেছেন, আরও এক্সট্রা অনেক মানুষ মারা গেছে যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। সেই সব মৃত্যু নিয়ে অনেক মৃত্যু ওখানে ঘটেছে। তো আমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি এবং তাদের আত্মীয় পরিজন সকলের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা। আমি খুবই মর্মাহত এই দুর্ঘটনায়। আর কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না কিভাবে আমি তাদের সান্ত্বনা দেব। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, সাবধানে থাকুন। আজকে আমি আমের বিষয়ে একটা ভিডিও নিয়ে এসেছি। আমরা জানি আম ভীষণই সুস্বাদু একটা ফল এবং আম আমরা অনেকেই ভালো খাই। গ্রীষ্মকালে আমের ফলন হয় এই সময় এবং আম ওঠেও বাজারে। তো এই সময় ছাড়া আমরা এত ভালো আম, এত রকমের আম কিন্তু আমরা পাই না। আর আম হচ্ছে আমাদের ফলের রাজা, জানেনই। তো যাই হোক, আম আমরা ভালো তো খাই, কিন্তু অনেক রকমের আম আছে। তার মধ্যে একটা জাত আছে ল্যাংড়া, তার তো পা নেই, অথচ তাকে কেন ল্যাংড়া বলা হয়, এটা নিয়েই আমি আজকে ভিডিও করতে চলেছি। তো বন্ধুরা আমার সাথে থাকুন। আর বলবো যে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন, সকলের সাথে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করতে ভুলবেন না। আর একটু পাশে থেকে উৎসাহ দিন, কারণ কাজের জন্য উৎসাহটা খুবই প্রয়োজন। তো চলুন বন্ধুরা দেখে নিই আমকে ল্যাংড়া কেন বলা হয়। এর তো পা নেই, তাও কেন ল্যাংড়া? এর পেছনে একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। গরমকাল মানেই চেটেপুটে আম খাওয়ার মরশুম। হিমসাগর, কোলাপখার, আলফানসো, মিয়াজাকি, দুধেশ্বর, কৈতুর, ফজলি, ফলের রাজা আম, রকমারি আম আমরা বাজারে দেখতে পাই। নামের যেমন পার্থক্য, আমের স্বাদেরও কিন্তু অনেক পার্থক্য। তবে সবচেয়ে আজব নাম হচ্ছে ল্যাংড়া। কেন এটা ল্যাংড়া? এর পেছনে কি কাহিনী আছে? কেন এই সুস্বাদু আমকে ল্যাংড়া বলা হয়? আমের তো পা নেই, ফলে হাঁটা চলার সমস্যা থাকার কথা নয়। তাহলে এত পরিচিত সুস্বাদু আমের নাম ল্যাংড়া কেন? কোথা থেকে এসেছে এই নাম? ল্যাংড়া হলো আমের একটি জনপ্রিয় জাত এবং এর ইতিহাস প্রায় 300 বছরের পুরনো। কথিত আছে বেনারসে এক খোড়া মানুষ তার বাড়ির পিছনে একটি বীজ বপন করেছিল। তার সঙ্গীরা ওই ব্যক্তিকে ল্যাংড়া বলেই ডাকত। ওই ভদ্রলোকের নামই ছিল ল্যাংড়া, যেহেতু উনি একটু ল্যাংড়া ছিলেন, খোড়া ছিলেন আর কি। এরকম অবস্থায় বাড়ির পেছনে লাগানো বীজ থেকে ফলানো আম বাজারে গেলে মানুষের স্বাদে বেশ মুগ্ধ হতো। তখন থেকে এই জাতের আমের নাম হয়ে গেল ল্যাংড়া। কথিত আছে এটাই যে বারাণসীর এই ব্যক্তি যিনি ল্যাংড়া নামে পরিচিত, তার বাড়িতেই এই আমের গাছ ছিল। যেহেতু সেই ব্যক্তি পায়ে হেঁটে চলতে অক্ষম ছিলেন, তাই তার নাম অনুসারেই এই আমের নাম হয়েছে ল্যাংড়া। কিছু লোক মনে করেন যে আমের আকৃতি এবং বৈশিষ্ট্য ল্যাংড়া ব্যক্তির মতো, তাই এই নামকরণ হয়েছে। তবে বেশি প্রচলন এই ব্যক্তির নাম থেকেই হয়েছে, এটাই ধারণা। আর একটু বিস্তারিত বলি এই আমের সম্বন্ধে, কারণ এই ল্যাংড়া আম খুবই মিষ্টি আম, জানেনই আপনারা যারা খেয়েছেন। তো আমের সম্বন্ধে একটু বিস্তারিত আমি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা আপনাদের জানা উচিত। ল্যাংড়া আম বা বারাণসীর আম হলো আমের একটি বিখ্যাত জাত, যেটা ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে চাষ হয়। এটি অন্যতম একটি বিখ্যাত আম। এটি পশ্চিমবঙ্গ সহ সমগ্র উত্তর ভারতেও চাষ হয়। এই আম পাকার পর খানিক হলদে রঙের হয়। জুলাই মাসের দিকে এই আম পাকতে শুরু করে এবং বাজারে চলে আসে। এই আমকে ছোট ছোট টুকরো করার ক্ষেত্রে আদর্শ বলে মনে করা হয়। ভারতের বেনারসে এটার উদ্ভব হয়েছিল। বাংলাদেশের সব জেলাতেই এই আম জন্মায়। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ এবং নাটোর এলাকায় বেশি ফলন এই জাতের। আর সাতক্ষীরায় ল্যাংড়া আম স্বাদে মানে উন্নত আরও বেশি। আমাদের দেশে যে কটি উৎকৃষ্ট জাতের আম, তার মধ্যে হচ্ছে ল্যাংড়া সবথেকে এগিয়ে। পাকা অবস্থায় হালকা সবুজ থেকে হালকা হলুদ রং ধারণ করে। ফলের শ্বাস হলুদ মতো হয়, হলুদাভ। কাঁচা অবস্থায় আমের গন্ধ সত্যি পাগল করা। অত্যন্ত রসালো এই ফলটির মিষ্টতার পরিমাণ গড়ে 19.7%। বোটা চিকন হয়, একদম সরু। আটি অত্যন্ত পাতলা। পোক্ত হওয়ার পর যদি ওটা পাড়া হয় তাহলে গড়ে 8 থেকে 10 দিন রাখা যায়। আষাঢ় মাসের শেষ অবধি জুলাই মাসের শেষ সপ্তাহ অবধি বাজারে এই আম পাওয়া যায়। নামটা আমাদের কাছে অপ্রিয় হলেও ল্যাংড়া আম সাধারণ কিছু নয়। আমপ্রেমীরা বিশেষ করে এই ধরনের আমের মিষ্টি এবং টক স্বাদ আকর্ষণীয় বলে মনে করেন। ল্যাংড়া আমের মাংস মাখনের মতো, রেশমি এবং আঁশবিহীন, যেমন এক ধরনের আম যা জিভে গলে যায়। অনেকেই বলে থাকেন যে ভারতের এই আমের স্বাদ সব থেকে ভালো। ল্যাংড়া আম দেখতে খুবই স্বতন্ত্র
অন্যান্য অনেক আম পাকলে হলুদ বা কমলা হয়ে যায়, কিন্তু ল্যাংড়া আম সম্পূর্ণ পরিপক্কতার পরেও সবুজ থাকে। যদিও এর সূক্ষ্ম খোসা কামড়ালে অন্যথা বোঝা যায় যে এই সবুজ মুখমণ্ডল কখনো কখনো বিশ্বাস করে যে ফলটি পাকা হয়নি। বারাণসীতে কিন্তু এই ল্যাংড়া আম তাদের কাছে গর্বের বিষয়। আমের মৌসুমে এই ধরনের আম শহরের বাজারগুলিতে উপচে পড়ে। মেলা এবং আমের উৎসবে এটি প্রায়শই প্রধান আকর্ষণ হয়ে ওঠে। বিদেশে ভারতীয় আমের চাহিদা একটি সুস্বাদু খাবার হিসেবে দেখা যায়। ল্যাংড়া আমও একটি জনপ্রিয় রপ্তানি পণ্য আমাদের জন্য। স্বাদ ছাড়াও ল্যাংড়া আম কিন্তু বেশ পুষ্টিকর। এটি ভিটামিন এ এবং সি সমৃদ্ধ, যা শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ভালো দৃষ্টিশক্তির জন্য অপরিহার্য। তাছাড়া আমে প্রচুর পরিমাণে পুষ্টিকর ফাইবার থাকে, যা হজমেও সহায়তা করে। ল্যাংড়া আম অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ার পাশাপাশি বিপজ্জনক ফ্রি র্যাডিক্যাল থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে। পরিমিত পরিমাণে ল্যাংড়া আম খেলে হৃদরোগের উপকারও হতে পারে, কারণ এই ফলে পটাশিয়াম থাকে, যা আমাদের শরীরের রক্তচাপকে নিয়ন্ত্রণ করে। আমের প্রাকৃতিক শর্করা দ্রুত শক্তি বৃদ্ধি করে, যা গ্রীষ্মের গরমে জলখাবারে একটা আদর্শ ফল বলতে পারেন। এই ল্যাংড়া আম যে কোনো খাবারের স্বাদে এক বিরাট বিস্ফোরণ ঘটায়। চাটনি, আচার থেকে শুরু করে মিষ্টি পর্যন্ত বানানো হয়। এর মিষ্টতা আমের কুলফি এবং আমের জুসও সুস্বাদু খাবারের স্বাদ বাড়ালেও এর টক স্বাদ একটি সুস্বাদু খাবারের জন্য একটি নিখুঁত উপাদান করে তোলে। আমের মৌসুম জুড়ে অনেক বাড়িতেই ল্যাংড়া আম একটি প্রধান খাবার। ল্যাংড়া আম চাষের সাফল্য ভারতের আম চাষিদের পরিশ্রম এবং নিষ্ঠার প্রমাণ। বছরের পর বছর ধরে ল্যাংড়া আমের দ্রুত ক্রমবর্ধমান চাহিদার ফলে আরও চাষ এবং উন্নত উৎপাদন পদ্ধতির দিকে এগিয়ে গেছে, এবং ল্যাংড়া আম দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে সবথেকে বেশি চাহিদা সম্পন্ন আমের জাতগুলির মধ্যে একটি। ল্যাংড়া আম চাষ করে কিন্তু কৃষকদের আর্থিকভাবেও অনেক সফলতা এসেছে। উন্নত কৃষি পদ্ধতি এবং সরকারি সহায়তার মাধ্যমে অনেক কৃষক তাদের উৎপাদন বৃদ্ধি করতে এবং উচ্চ মূল্যে তাদের পণ্য বিক্রি করতে সক্ষম হয়েছেন। এর ফলে আম চাষে নিযুক্ত জীবিকা উন্নত হয়েছে এবং আয়ের ধারাবাহিকতা বজায় রয়েছে। শেষে বলবো, ল্যাংড়া আমের ইতিহাস যেটা, যে একজন শারীরিকভাবে প্রতিবন্ধী কৃষকের বাগানে এই আমের সূচনা শুরু করে ভারতের সবথেকে প্রিয় আমের জাতগুলির মধ্যে একটি হয়ে ওঠা পর্যন্ত ল্যাংড়া আম কিন্তু অনেক দূর এগিয়েছে। একটি স্বতন্ত্র নাম, চমৎকার স্বাদ এবং চমৎকার সাংস্কৃতিক প্রাসঙ্গিকতার জন্য এটি একটি স্বাদের যোগ্য ফল। তাই পরের বার যখন আপনি ল্যাংড়া আম খাবেন, অবশ্যই এই আমটি আপনার স্বাদ গ্রহণকারী এবং হৃদয়ে স্থায়ী ছাপ ফেলে যাবে। আপনি এটি তাজা মিষ্টি হিসাবে অথবা কোনো সুস্বাদু খাবারের অংশ হিসাবে খাবেন না কেন এই আমকে। তো বন্ধুরা, আজকে আমের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন। আমের এই ইতিহাস আপনাদের জেনে কতটা উপকৃত হলেন আমাকে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধব সকলের সাথে শেয়ার করবেন। আজকে বলবো, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আম খান, আম খাওয়ান, সুস্বাদু ফল, আম ফলের রাজা আম। আর বলবো, আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আপনারা খুব সাবধানে থাকুন, ভালো থাকুন, এটাই বলে আজকে ভিডিও শেষ করছি। জয় ভোলেনাথ, জয় বজরংবলী, জয় মা তারা। সকলকে সুস্থ রেখো, ভালো রেখো।